আজকে আমরা হচ্ছে বিগত দিনে তো হচ্ছে ইলাস্ট্রেটরের সম্পূর্ণ মানে হচ্ছে টুলস সব কিছু নিয়ে আর কি একটু একটু সামান্য করে সরি মানে বিগত দিনে হচ্ছে আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যার নিয়ে সব কিছু মিলে আর কি একটা আলোচনা ছিল। সেটা আর কি খুব অল্প পরিসরে কিন্তু আর কি তো দেখা গেছে আমরা আজকে আহ, একটা দুইটা বিষয় নিয়ে একটু হচ্ছে বিস্তারিত কথা বলবো যেন আর কি এটা নিয়ে আমরা প্র্যাকটিস করতে পারি আর কি। তো সেদিন তো আমরা টুলস গুলো আলোচনা করছিলাম। হুম হুম হুম। কোন টুলস কিভাবে কাজ করে, তো আজকে আমরা টুলসগুলো নিয়ে আহ, প্রত্যেকটা টুলসের কাজ দেখব একটা একটা করে। আর হচ্ছে বাদ বাকি আরও কিছু কথা বলবো। তো আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি ফার্স্টে। জি, স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার? ভাই দেখা যাইতেছে ভাই। তো আমার হচ্ছে এটা আমি ওপেন করে রেখেছিলাম। তো আমি যদি এটা দেই, ক্লোজ করে দেই, সেক্ষেত্রে তো ইলাস্ট্রেটর সফটওয়্যার আমরা যখন ক্লিক করব, তো ফার্স্টে আমরা সফটওয়্যারে প্রবেশ করতেছি। স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই দেখা যাইতেছে ভাই। জি। তো হচ্ছে তো এখানে হচ্ছে আমাদের প্রথম ইন্টারফেস এটা। তো আমি হচ্ছে প্রথমেই বলেছিলাম আমি যে ভার্সনটা ইউজ করতেছি এটা হচ্ছে 2019 অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2019। তো হচ্ছে এখন মনে হয় 2021ও চলে আসছে, 20 আছে, 21 আছে, এবং কি অনেকেই আছে যে 17-15 দিয়েও কাজ করে। তো এটা কোনো বিষয় না, কাজ আসলে সবগুলোই কাছাকাছি, একটু আপডেট। প্রত্যেকটা সফটওয়্যারই একটা চেয়ে আরেকটা একটু আপডেট করা হয়েছে, হয়তো কিছুটা নতুনত্ব আনা হয়েছে, কিন্তু আসলে কাজের ক্ষেত্রে তেমন কিছুই না। কাজ করতে জানলে সব সফটওয়্যারই আমরা ব্যবহার করতে পারবো। তো প্রথমত আমরা হচ্ছে উপরে হচ্ছে এটা মেনু বার। তো এখান থেকেও আমরা চাইলে এখান থেকে নিউ এ ক্লিক করে আমরা নতুন একটা ডকুমেন্ট তৈরি করতে পারবো। জাস্ট আমরা যদি এখান থেকে ফাইল থেকে সরাসরি নিউ এ ক্লিক করি, তাহলে আমরা কিন্তু নতুন একটা ডকুমেন্ট আমরা এখান থেকে তৈরি করে নিতে পারবো। আর যদি আমরা এখান থেকেও ক্লিক করি ক্রিয়েট নিউ, ক্রিয়েট নিউ এ ক্লিক করলেও কিন্তু আমাদের সেম নিউ ডকুমেন্ট তৈরি হতেছে। আর এখানে যেগুলো আমরা দেখতেছি এগুলো হচ্ছে প্রিসেট দেওয়া আছে, কিছু প্রিসেট। এটা হচ্ছে দেওয়া নাই বলতে, এগুলো আমি হচ্ছে বিগত এগুলো নিয়ে রিসেন্ট কাজ করছি এই পেজগুলো নিয়ে, এর জন্য এগুলো আমার অটোমেটিক এখানে সেভ হয়ে আছে। তো এখানে হচ্ছে কিছু প্রিসেট দেওয়া আছে। সাপোজ এখান থেকে প্রিন্টে দিয়ে যদি আমি ক্লিক করি A4 ক্লিক করার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে প্রিসেট ডিটেলস। এখানে আমরা যেমন এটা কাজ করতেছি, আজকে হচ্ছে আমরা সাপোজ গ্রাফিক ডিজাইন ক্লাস 2, আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। তো আমরা এটা জাস্ট এখানে একটা নাম দিলাম এখানে আর কি, এটাই এই নামে আর কি সেভ হবে ফাইলটা। তো এখানে হচ্ছে উইথ এবং কি হাইট, এখানে আমরা কাস্টম ভাবে এটা দিতে পারবো আমাদের ইচ্ছা মতো। আমরা সাপোজ চাইলে যে আমরা উইথটা দিলাম যে 5 ইঞ্চি, বা হচ্ছে হাইট দিলাম 10 ইঞ্চি, বা হচ্ছে এখানেও কিন্তু যদি সাইডে ক্লিক করি এখানে পয়েন্টে আছে। তো এটা চাইলে আমরা কিন্তু পিক পিক্সেস, ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার, পিক্সেলে নিতে পারবো। সাপোজ আমাদের কিন্তু এটা A4 সাইজ, আমরা এটা এখানে একটা প্রিসেট নিয়েছি যেটা অটোমেটিক এখানে দেওয়া ছিল আর কি ডিফল্টভাবে। তো এখানে যদি আমাদের এটা পয়েন্ট আকারে আছে, এটা যদি
আমরা ইঞ্চিতে নিয়ে নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে A4 সাইজের যে রেগুলার সাইজ সেটা হচ্ছে 8.268 ইঞ্চি। এটা হচ্ছে উইথ, আর হাইটটা হচ্ছে 11.693 ইঞ্চ। এটা হচ্ছে A4 সাইজের যে মেজারমেন্টটা। আর হচ্ছে এখানে আমরা চাইলে ভার্টিক্যালি নিতে পারবো, এবং কি হচ্ছে আমরা যেটা নিতে পারবো ভার্টিক্যাল নিতে পারবো, বা হচ্ছে আমরা এটা ল্যান্ডস্কেপ বা পোর্ট্রেট যেটাই বলি আর কি। তো সেক্ষেত্রে এটা আমরা নিতে পারবো। এখানে আমাদের আর্টবোর্ড আছে, এটা যদি আমরা একটা দেওয়া আছে। আর্টবোর্ড নিয়ে বিগত ক্লাসে যে কথা বলছিলাম যে আর্টবোর্ডটা হচ্ছে যেখানে আমরা কাজ করব, বা হচ্ছে ওয়ার্ক স্টেশন। তো এটা হচ্ছে আর্টবোর্ড। আমরা যদি অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা যে বিভিন্ন আমাদের হচ্ছে বিভিন্ন যে ব্রোশিয়ার দেখি, যেগুলো হচ্ছে লিফলেট বলি আমরা, যে একসাথে 3-4টা পৃষ্ঠা ভাঁজ করা থাকে। তো এই টাইপের ডিজাইন, বা হচ্ছে বিভিন্ন ফ্লায়ার, বা হচ্ছে অনেক ডিজাইনগুলা মানে 2-3টা পেজ একসাথে নিয়ে কাজ করতে হয়। তখন আমরা কি করব, আর্টবোর্ড এটা বাড়িয়ে দেবো। এটা ক্লিক করলেই এটা বেড়ে যাবে, বা হচ্ছে এখান থেকে আমরা সিলেক্ট করে কিবোর্ড থেকে 5 দিতে পারবো, বা 1 দিতে পারবো, এটা 2 দিতে পারবো। সাপোজ আমরা এখন একটা দিচ্ছি, দেওয়ার পরে এখানে হচ্ছে ব্লিডটা নিয়ে আমরা পরে কথা বলবো। তো এটা হচ্ছে আমাদের যে অ্যাডভান্সে দিয়ে যদি আমরা ক্লিক করি, তো এখানে হচ্ছে দেওয়া আছে CMYK কালার। তো আমরা যখন প্রিন্ট ডিজাইনের কাজ করব, যে এই কাজটা আমরা করছি, এই কাজটা আমরা প্রিন্ট করব, তো তখন অবশ্যই আমরা CMYK কালার ইউজ করব। আর যদি আমরা যে একটা ডিজাইন করতেছি, এটা আমরা ওয়েবে ব্যবহার করব। ওয়েব বলতে আমরা এটা ফেসবুকে পোস্ট করব, বা হচ্ছে আমরা একটা ওয়েবসাইটে পোস্ট করব, বা হচ্ছে এটা হ্যাঁ, এটা কোনো প্রিন্টে আসবে না। যখন যেটা আমরা ওয়েবে ব্যবহার করব আর কি, তখন ওইটা আমরা RGB কালার দিব। আর যদি আমরা অবশ্যই প্রিন্টের কাজ করি, সেক্ষেত্রে অবশ্যই আমরা CMYK কালারটা দিব। আর এখানে দেখতে পাচ্ছি যে আমাদের রাস্টার ইফেক্ট, এটা হচ্ছে রেজুলেশন আমরা বলে থাকি। তো এটা আমরা এখানে হাই হচ্ছে 300 PPI। এখানে PPI এর ফুল মিনিংটা হচ্ছে পিক্সেল পার ইঞ্চ। পিক্সেল পার ইঞ্চ, এটা হচ্ছে PPI এর ফুল মিনিং। তো সেক্ষেত্রে এটা হচ্ছে মিডিয়ামও দিতে পারি, বা হচ্ছে আমরা স্ক্রিনে যে 72 PPI 72 PPI ও দিতে পারি। সেক্ষেত্রে হচ্ছে আমাদের যখন যে আমরা প্রিন্টের জন্য কাজ করব, আমাদের ডিজাইনটা অনেক বড়, সেক্ষেত্রে আমরা অবশ্যই এটা একটু ভালো রেজুলেশন দিয়ে কাজ করার চেষ্টা করব। আর এমনিতে যখন আমরা প্র্যাকটিস করব, যে কোনো কিছু শিখতেছি, সেক্ষেত্রে আমরা এটা নর্মাল দিয়েও করতে পারবি। সেক্ষেত্রে আমাদের কি হবে, আমাদের পিসি কনফিগারেশন যদি একটু নর্মালও থাকে, সেক্ষেত্রে আমরা নর্মাল যে আমাদের রেজুলেশনটা, এটা দিয়ে করলে আমাদের কাজ করতে সুবিধা হবে। তো সেক্ষেত্রে আমি এটা 150 দিতেছি, আমরা এটা 72 দিতে ভাই পারি। রেজুলেশন 72 আর 300 এর মধ্যে পার্থক্য আমি খুঁজে পাইনি ভাই, একই লাগে এখন একই লাগবে। এটা আসলে প্রিন্টের ক্ষেত্রে, বা হচ্ছে তোমার হচ্ছে এটা যখন মানে এমনিতে চোখে আসলে তো কোনো কিছু এগুলো তো চোখে পড়ার কথা না, কিন্তু হচ্ছে যখন এটা আসলে প্রিন্টের কাজে হয়, তখন এটার একটু মানে বেনিফিট দেখা যায় আর কি, বোঝা যায় পরবর্তীতে। তো এটা হচ্ছে এখন কোনো এটা মেটার না। যখন এটাকে আমরা হার্ড কপিতে বের করব, জি তখন বুঝা যাবে। জি জি জি। তো এটা আমরা দেওয়ার পরে এখান থেকে আমরা যদি ক্রিয়েট করি, তো হচ্ছে আমাদের কি দেখবো, আমরা ক্রিয়েটে ক্লিক করার পরে তো আমাদের কিন্তু এই যে আমরা যে এখান থেকে যে সাইজের একটা আর্টবোর্ড নিয়েছিলাম, এটা কিন্তু চলে আসছে এটা। তো আমরা চাইতেছি যে না, আমরা আরেকটা কি করব, এখন এটা তো আছে, আমরা হচ্ছে এখন এটা থাক, আরেকটা আমরা নিব, আর্টবোর্ড ক্রিয়েট করব। তখন আমরা কি করব, তখন আবার আমরা চাইলে এই যে ফাইল থেকে ক্লিক করে জাস্ট নিউ এ ক্লিক করলেও নিউ এর সাইডে কিন্তু দেখতে পাচ্ছি যে Ctrl+N, মানে হচ্ছে এটা শর্ট কি বলা যায়, মানে শর্টকাট যদি আমরা শর্ট কি ইউজ করি, সেক্ষেত্রে কাজে আমাদের দ্রুত হবে একটু। আমরা শর্টকাট কিগুলো ইউজ করার চেষ্টা করব। সেখানে হচ্ছে আমাদের যদি এখান থেকে Ctrl+N ক্লিক করি কিবোর্ড থেকে, আমাদের কিন্তু নতুন ডকুমেন্ট তৈরি হয়েছে আগের ডকুমেন্ট থাকা অবস্থায়। আবার এটাও যদি ওইখান থেকে আবার নতুন করে আবার নিউ এ ক্লিক করি, তাও সেম এটাই আসবে। তো সেক্ষেত্রে হচ্ছে এটা যখন দেওয়ার পরে এটা আমাদের আবার হচ্ছে
আমরা কি করলাম, প্রিন্ট থেকে সাপোজ আমরা তো ওইটা প্রিন্ট থেকে নিয়েছিলাম সরাসরি A4 সিলেক্ট করে। এবার আমরা কি করব, আমরা এটা আমরা কাস্টম ভাবে একটা ডিজাইন নিব। সাপোজ আমি দিলাম হচ্ছে 15 ইঞ্চি হবে হাই উইথ, আর হচ্ছে হাইটটা হবে হচ্ছে ধরলাম 22 ইঞ্চি। এখানে আমাদের কিন্তু ইঞ্চ সিলেক্ট করা আছে, তার মানে এখানে যা দিব সেটার পাশে দেখবো ইঞ্চ মানে আইএম দেওয়া আছে, মানে ইঞ্চিতে এটা মানে কনভার্ট হইতেছে আর কি। সেক্ষেত্রে এটা ইঞ্চিতে করার পরে যদি আমরা পিক্স পয়েন্টে নেই, 15 ইঞ্চি সমান হচ্ছে 180 পয়েন্ট, মানে 15 ইঞ্চি সমান। এর জন্য এটার এখানে পয়েন্টটা কিন্তু শো করছে। এখানে হচ্ছে আমরা 22 নিয়েছিলাম, তো সেক্ষেত্রে 1584, তো এটা কিন্তু মানে আমাদের দেখতে পাচ্ছি। আর এখানে যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যদি আমরা এখানে দেওয়া আছে এটা, এখন যদি আমরা এটাতে ক্লিক করি আমরা দেখবো এটা অটোমেটিক এটা চেঞ্জ হয়ে গেছে। আগে কিন্তু 1080 ছিল হচ্ছে আপনার 1080 ছিল কোনটা যে উইথ, এখন কিন্তু এটা কিন্তু আগে এরকম ছিল। সেক্ষেত্রে আমরা যখন এখানে ক্লিক করে দেবো এটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে, কারণ হচ্ছে এটা মানে উল্টা হয়ে যাবে। সেক্ষেত্রে হবে হাইটটা হবে কম, উইথটা হবে বড়। তো সেক্ষেত্রে আমরা যদি ডিফল্টটা এইভাবে রাখি, আমরা এবার আর্টবোর্ড নেব দুইটা। নেওয়ার পরে আমাদের এখানে নিচের সেটিং ঠিক আছে এইভাবে থাক, অ্যাডভান্স সেটিংয়ে যেটা আগে দিয়েছিলাম ডিফল্টভাবে এটাই ধরে নিছে। তো আমরা যখন এখানে ক্রিয়েটে ক্লিক করব, এখন কিন্তু আমাদের দেখতে পাচ্ছি যে দুইটা আর্টবোর্ড হয়েছে, দেখতেছেন আপনারা? জি, সেক্ষেত্রে হচ্ছে এখানে কিন্তু দুইটা আর্টবোর্ড, তার মানে হচ্ছে আমাদের দুইটা সিলেক্ট করে দিয়েছিলাম এর জন্য দুইটা। তো আমরা যদি চাই যে না আমাদের এখন দুইটা নিয়ে ফেলেছি কিন্তু আমাদের দুইটা লাগতেছে না, এখন আবার একটাই করে নেব, সেক্ষেত্রে এই যে এখানে একটা আছে হচ্ছে আর্টবোর্ড টুল, বা এখানে শর্টকাট হচ্ছে Shift+O। এখানে যদি ক্লিক করি আমাদের আর্টবোর্ডগুলো সিলেক্ট হয়ে গেছে। সাপোজ এই যে আর্টবোর্ড আমরা সিলেক্ট দেখতে পাচ্ছি। এখান থেকে যদি আমরা আর্টবোর্ডটাকে ডিলিট করে দিতে চাই, জাস্ট ডিলিট বাটনে বা হচ্ছে ডিলিটে ক্লিক করলে মানে আর্টবোর্ড সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট বাটনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে, বা হচ্ছে আমরা যদি ব্যাক স্পেস ক্লিক করি তাও ডিলিট হয়ে যাবে। তো আমরা হচ্ছে দুইটা নেওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে সাপোজ এটা নিয়ে কাজ করি এখন। তো আমরা আর্টবোর্ড সম্পর্কে জানলাম যে আর্টবোর্ডটা কিভাবে আমরা নিব। আর্টবোর্ড নিতে পারবো তো নিখিল দাদা পরবর্তীতে? হ্যাঁ নিতে পারবো। জি, তো আপনারা এটা আর কি প্র্যাকটিস করবেন। এগুলো হয়তো এখন ছোট বিষয়, যখন আপনারা মানে এগুলা কাজ করবেন তখন আপনাদের কাছে এগুলো সবই মানে ইজি হয়ে যাবে আর কি। পরবর্তীতে এগুলা নিয়ে আর কোনো ঝামেলা হবে না, কিন্তু আসলে প্র্যাকটিস না করলে ছোট বিষয়গুলো দেখা যাবে পরবর্তীতে মানে বড় আকার আর কি মনে হবে আর কি, যে এটা প্রবলেম হচ্ছে। তো আরেকটা জিনিস হচ্ছে সাপোজ আমরা এটা কি করতেছি, এটা আমাদের দরকার যে জুম করব কিভাবে। এখান থেকে আমরা চাইলে যে কন্ট্রোল চেপে ধরে কিবোর্ডের প্লাস একটা বাটন আছে ব্যাক স্পেসের পাশে, এটাতে যখন আমরা ক্লিক করব দেখব একটা করে ক্লিক করার সাথে সাথে এটা বড় হচ্ছে। আবার কন্ট্রোল মাইনাস যেটা, এটা ক্লিক করলে দেখব ছোট হচ্ছে কন্ট্রোল ধরে। আর যদি এটা আমরা যদি মাউস দিয়ে করতে চাই সেক্ষেত্রে কিবোর্ড থেকে অল্ট প্রেস করে ধরে আমরা যদি মাউসের হুইল যেটা আছে, যেটা মানে আর কি আমরা চাকা বলি যেটা হুইল, এটা অল্ট প্রেস করে ধরে যদি হুইলটা সামনের দিকে নেই সেক্ষেত্রে দেখবো এটা জুম হচ্ছে। আর যদি আমরা এটা পিছনের দিকে নেই সেক্ষেত্রে এটা জুম আউট হচ্ছে আর কি। তো আমরা সামনের দিকে নিলে জুম ইন আর পিছন দিকে নিলে জুম আউট, অবশ্যই আমরা অল্ট প্রেস করে ধরতে হবে। সেক্ষেত্রে আমাদের কি হবে, এটা জুম ইন জুম আউট করতে পারবো সহজে। আরেকটা সিস্টেম আছে সেটা হচ্ছে সরি আচ্ছা, আমার এটা স্ক্রিন শেয়ারের জন্য কাজ করতেছে না মনে হয়।
তো যাই হোক এইভাবে আমরা আর কি এটা করতে পারি। আরেকটা জিনিস হচ্ছে আমরা যখন স্পেস বার ক্লিক মানে চাপ দিব, যখন আমরা কাজের সময় যে আমাদের এটা সিলেক্ট করা আছে কি সিলেকশন, আমাদের অবশ্যই কিন্তু এটা সিলেকশন টুলে সিলেক্ট করা থাকতে হবে যখন আমরা কি করব, এটা মানে জুম ইন বা জুম আউট করব, বা হচ্ছে আমরা এটা কি করব যে এটা নড়াচড়া করাবো। সাপোজ একটা আমরা শেপ নিলাম, শেপের কালারটা চেঞ্জ করে নিলাম এখান থেকে। সাপোজ একটা শেপ ড্র করার পরে আমাদের কি করলাম, এটা আমরা জুম করব, এটা আমরা কিন্তু জুম করতে পারতেছি হুইল দিয়ে অল্ট প্রেস করে ধরে। আবার যদি আমরা চাই যে না এখন হচ্ছে আমাদের জুম করছি, এখন এটা এটা একটু নড়াচড়া করে দেখা দরকার সামনে পিছনে, সেক্ষেত্রে হচ্ছে আমরা স্পেস যদি চেপে ধরি কিবোর্ডের, সেক্ষেত্রে আমাদের হ্যান্ড কার্সরটা চলে আসবে। তখন আমরা কিবোর্ডে মাউসে ক্লিক করে আমাদের মানে আমরা এটা নাড়াচাড়া করতে পারবো বা হচ্ছে মুভ করতে পারবো। আর আরেকটা জিনিস হচ্ছে যে কোনো কিছু আমরা যখন অবশ্যই আমাদের সিলেকশন টুল সিলেক্ট থাকা অবস্থায় আমরা সিলেক্ট করতে পারবো। আর যেমন যদি আমাদের পেন টুল সিলেক্ট থাকে তখন কিন্তু আমরা সিলেক্ট হয় না, অন্য টুল যখন সিলেক্ট থাকবে তখন কিন্তু সিলেক্ট হবে না। অবশ্যই সিলেকশন টুলে যে শর্টকাট আছে এটা আমরা কিন্তু সাইডে লেখা উঠতেছে যে ভি, শর্টকাট কি হচ্ছে ভি। যখন আমরা যদি সাপোজ ভি ক্লিক করি কিবোর্ড থেকে, অটোমেটিক আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে টিতে আছে, আমরা যদি ভি ক্লিক করি অটোমেটিক দেখবো আমরা যে সিলেকশন টুল সিলেক্ট হয়েছে। তো এটা আমরা যদি আমরা কপি করতে চাই, যে আমরা একটা জিনিস আমাদের হচ্ছে একটা শেপ আমরা ড্র করছি কিভাবে, আমাদের এখানে রেক্টেঙ্গেল টুল আমরা সিলেক্ট করে এখান থেকে জাস্ট আমরা ক্লিক করে ড্র্যাগ করে ছেড়ে দিয়েছি, এখান থেকে একটা শেপ ড্র হয়েছে কি রেক্টেঙ্গেল শেপ। সাপোজ এটাকে যদি আমরা একটা ক্লিক করি কিবোর্ড মানে মাউস দিয়ে লেফটে একটা ক্লিক করলে হাইট উইথ আমরা সিলেক্ট করে দিয়ে কাস্টমাইজ ভাবে একটা রেক্টেঙ্গেল তৈরি করতে পারবো। যেমন আমরা দিলাম 2 ইঞ্চি হবে উইথ, আর হাইট হবে সাপোজ 5 ইঞ্চি দিয়ে যদি ওকে দেই, দেখবো আমাদের এই যে কাস্টম ভাবে কিন্তু আমরা একটা শেপ ড্র করছি। সাপোজ আরেকটা যদি আমরা ক্লিক করি, এবার আমরা হাইট দিলাম হচ্ছে সাপোজ 4 ইঞ্চি, আর হচ্ছে 6 ইঞ্চি দিলাম হচ্ছে হাইট। তো এটা যখন ক্লিক করব দেখতে পাচ্ছেন আমরা যে এটা কিন্তু কাস্টম ভাবে একটা শেপ তৈরি হয়েছে। তো এই শেপগুলো যদি আমরা সাপোজ এই শেপগুলা কি ডিলিট করতে চাই, তখন কি করতে হবে, সিলেক্ট থাকা অবস্থায়, যেমন এই শেপটা আমি বড় শেপটা ডিলিট করে দিব, তখন আমাদের কি করতে হবে, এই শেপটা ক্লিক থাকা অবস্থায় সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি ডিলিট বাটনে প্রেস করি কিবোর্ড থেকে, তাও ডিলিট হয়ে যাবে। আবার যদি এটা ব্যাক স্পেসে প্রেস করি তাও ডিলিট হয়ে যাবে, কিন্তু সিলেক্ট থাকতে হবে। আবার এটাকে ফিরিয়ে আনতেছি আমরা কন্ট্রোল জেড এর মাধ্যমে, ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম, আমরা চাচ্ছি যে এটা আবার আনতে, কি হবে, তো এটা হচ্ছে কন্ট্রোল জেড দিলে আবার চলে আসবে। আর উপরে যেটা সেটা হচ্ছে আমাদের সাপোজ আমরা আরেকটা জিনিস দেখব যে এখানে কিন্তু আমাদের এটাকে টুল বার আমরা বলি। এই টুল বারে বিভিন্ন টুলস আছে যেগুলো নিয়ে আমরা কাজ করি আর কি। তো হচ্ছে টুল বার যদি আমাদের কখনো এরকম হয় যে না আমাদের এই টুল বার আমরা কি এখানেই থাকবে না, আমরা চাইলে এই টুল বারটাকে এখানেও রাখতে পারবো, যে আমাদের মন চাচ্ছে যে আমরা টুল বার এই সাইডে নিয়ে কাজ করব, তাও পারবো। আমরা চাইলে টুল বারটা আবার এই পাশে নিয়ে আসতে পারবো। তো এরকম আমাদের যে কোনো সাইডে আমরা চাইলে এখান থেকে রেখেও কাজ করতে পারবো। আবার এটা যদি হঠাৎ যে ভুলে আমাদের এগুলো সব কি বলে টুলবারটা হারিয়ে গেছে, টুলবার নাই, সেক্ষেত্রে কি আমরা টুলবার আর খুঁজে পাবো না? পাবো আমরা। টুলবারটা আমাদের কি মানে হচ্ছে আমরা ক্রস করে দিয়েছি টুলবার, তো কই থেকে আনবো, আমাদের উইন্ডোতে যেতে হবে। যে কোনো কিছু আমরা ডিসপ্লেতে যেগুলো শো দেখতেছি, মানে হচ্ছে আমরা ডিসপ্লেতে যেগুলা দেখতেছি যে আমাদের আশেপাশে যেগুলা আমাদের ডিসপ্লে উপরে নিচে সবকিছুই এখানে হচ্ছে উইন্ডোতে পাবো আমরা।
উইন্ডোতে যেমন যেগুলাতে মার্ক করা আছে, মানে রাইট মার্ক করা আছে, এগুলাই আমাদের এখানে শো করতেছে। সাপোজ এখানে টুলবার, এই যে এখানে আমরা যখন ক্লিক করে দিব অ্যাডভান্স, আমাদের কিন্তু আবার চলে আসছে। টুলবারটা আমরা ড্র্যাগ করে এখানে রাখলেই আবার অটোমেটিক এখানে চলে আসছে। আর এখানে একটা অ্যারো আছে, এখান থেকে আমরা চাইলে ছোটো করেও দেখতে পারবো, এটা বড় করেও দেখতে পারবো। আর অনেকের থাকে কি, এখানে হচ্ছে যদি বেসিক দেওয়া থাকে, মানে আমারটা এটা অ্যাডভান্স টুল দেওয়া, টুলবার, এখানে হচ্ছে সব টুল দেওয়া আছে। যদি অনেকের বেসিক সিলেক্ট করা থাকে, তখন কিন্তু আমাদের মানে হচ্ছে তখন কিন্তু সম্পূর্ণ টুলবার থাকবে না, মানে সব টুলগুলো থাকবে না, মানে যেগুলো বেসিক টুল এগুলোই থাকবে। তো তখন আমরা কি করব, উইন্ডো থেকে আবার টুলবার থেকে অ্যাডভান্স করে দিব। সেক্ষেত্রে অ্যাডভান্স করে দিলে আমরা সব যে টুলগুলো এখান থেকে পাবো, অ্যাডভান্সের টুলগুলো। আর হচ্ছে এখান থেকে প্রত্যেকটাই যদি আমাদের এখান থেকে যে কোনোটা যদি চলে যায়, আমরা উইন্ডো থেকে আমাদের যখন যেটা লাগবে, আমাদের উইন্ডো থেকে আমাদের যখন যেটা লাগবে, সাপোজ আমরা ব্রাশ, যে ব্রাশ চলে আসছে, ব্রাশ আমরা যদি ব্রাশ যদি আমরা আবার যখন ব্রাশের কাজ লাগতেছে না, আমরা ক্রস করে দিব। তো সেক্ষেত্রে আমরা দেখলাম এগুলা হচ্ছে কিভাবে আনতে হয়। আর একটা জিনিস, এখানে কালারটা হচ্ছে দুইটা, এর আগেও কথা বলছি কালার নিয়ে, একটা হচ্ছে ফিল কালার আর একটা হচ্ছে স্টক কালার। ফিল কালারটা হচ্ছে ভিতরের কালার, আর স্টক কালারটা হচ্ছে কি বাইরের বর্ডার। স্টকটা সবসময় লাইন হয়, যেমন আমরা যদি একটা লাইন ড্র করি, সাপোজ একটা লাইন নিব আমরা, এই লাইনটা কিন্তু স্টক কালার। এখানে দেখতে পাচ্ছি যে ফিল কিন্তু ক্রস দেওয়া আছে, এখানে স্টক কিন্তু আমাদের ব্ল্যাক কালার। তো স্টকের যদি আমরা সাইডে ক্লিক করি, এখান থেকে আমরা যদি এখানে কালারটা চেঞ্জ করে দিই, সেখানে কালার চেঞ্জ, যেমন আমরা ব্লু দিলাম, নেভি ব্লু, যেটা ব্লু কালার, বা হচ্ছে আমাদের যদি যে কোনো কালার চেঞ্জ করতে গেলে এখান থেকে অ্যারো থেকে ক্লিক করে কালার চেঞ্জ করতে পারবো। আবার চাইতেছি যে এটার সাইজটা আমরা মানে হচ্ছে আমরা এটার সাইজটা পরিবর্তন করতে, সেক্ষেত্রে আমরা এখান থেকে কিন্তু স্টকের সাইজটা কিন্তু ছোট বড় করে নিতে পারবো। আবার স্টকের ভিতরেও কিছু কাজ আছে, যেমন স্টকের যে আমাদের ক্যাপটা, আমাদের সাইজের ক্যাপ দেখতে পাচ্ছি, এগুলা কিন্তু মানে হচ্ছে বর্ডারটা হচ্ছে কার্ভ না, যেমন এগুলা মানে কোনা বর্গাকৃতিতে আছে এরকম আর কি। তো এগুলা যদি আমাদের এই যে এখানে কার্ভ করে দেই, সেক্ষেত্রে কিন্তু আমাদের এগুলা এটা বর্ডারটা কিন্তু রাউন্ড হয়ে গেছে আর কি, রাউন্ড ক্যাপ। তো এরকম অনেক কিছু আছে এখানে। ড্যাশ লাইন চাইলে ড্যাশ লাইনও করে দিতে পারবো এখান থেকে। স্টকের ভিতরেও এগুলো অনেক কাজ আছে। তো সাপোজ এটাকে আমরা স্টকটা সবসময়, যেটা স্টক সবসময় স্টক কালার লাইনের যেগুলো কাজ, সেগুলো অবশ্যই স্টক থাকে, এটার কোনো ফিল কালার থাকে না। আবার এখানে দেখতে পাচ্ছি যে ফিল হচ্ছে রেড কালার, আর ব্ল্যাকটা হচ্ছে স্টক কালার। তো এগুলা কালারটা কিন্তু আমাদের এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। আমাদের যে কোনো চাইলে আমরা ইচ্ছা মতো কালার চেঞ্জ করে নিতে পারবো। আবার এখানে শুধুমাত্র কয়েকটি কালারের প্রিসেট দেওয়া আছে, মানে হচ্ছে ডিফল্ট ভাবে। আমরা চাইলে যে আপনি বলতে পারেন যে আচ্ছা এর বাইরে কি কোনো কালার নাই, মানে শুধু কি এই কয়েকটা কালারই আছে, না, অসংখ্য কালার আছে, যেগুলো আমরা কালারের কোড আছে। যেমন একটা হচ্ছে একটা কালারের কিন্তু অবশ্যই কোড আছে, যেমন কোডটা কি, যেমন আমরা হচ্ছে কি রেড কালারটা, রেড কালারের একটা কোড আছে। এই যে এখানে দেখতে পাচ্ছি হ্যাশট্যাগ দিয়ে যে একটা কোড দেওয়া আছে, এটা কিন্তু এই রেড কালারের কোড। এখান থেকে যদি আমরা এই যে এখানে এই কালারটা এক্সাক্ট এই জায়গাতে আছে, এর জন্য এটা কিন্তু এখানে সিলেক্ট দেখাচ্ছে যে এই কালারটা এখন এখানে আছে। আমি যদি এইখানে কালার না আর একটু গাঢ় কালার নিতে চাই, আর একটু উপরে ক্লিক করে দিলে দেখবো আমরা কিন্তু এই যে আমাদের যে চেঞ্জ হয়ে গেছে কোডটা, কোড বলতে কালার কোড, যেটা কালার কোড চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি এখান থেকে নিচে দেখবো, এটা স্ক্রল করি, বার, এটা হচ্ছে কালার বার। এখানে হচ্ছে এটা যদি আমাদের এখানে দেখবো হোয়াইট, সম্পূর্ণ হোয়াইটের যে একটা, সেটা হচ্ছে আমাদের 6টা অ্যাপ যদি আমরা, যেমন আমাদের কি এখানে ব্ল্যাক কালারটা, সাপোজ একটা কালার সিলেক্ট করা আছে, আমরা যদি এখানে চাইলে যে আমাদের কি নিব, হোয়াইট নিব,
হোয়াইটের আমরা যদি 6টা অ্যাপ দিয়ে দিই, 1 2 3 4 5 6 দিয়ে ওকে দিয়ে দিলাম, দেখবো হোয়াইট চলে আসছে। হোয়াইটের কালার হচ্ছে এটা। আর হচ্ছে 6টা জিরো হচ্ছে ব্ল্যাক কালার। এই সম্পূর্ণ ব্ল্যাক কালারের কোড হচ্ছে 6টা জিরো। তো অনেক কাজ করতে গেলে দেখা যাবে অনেক কালার আমাদের সাথে পরিচিত হয়ে যাবে। আসলে ব্ল্যাক আর হোয়াইটটা বেশি আমাদের পরিচিত কালার, তো মানে কমন কালার বলা যায়, এর জন্য এটা আর কি মনে থাকে বেশি। আর অন্যান্য কালারগুলো আমাদের কোড যেগুলো আমরা বেশি কাজের ক্ষেত্রে ব্যবহার করব, তখন দেখা যাবে যে এগুলো আমরা কিন্তু কোড অনেক সময় আমাদের যে এই কালারটা এই আমাদের কাজের সাথে সুইটেবল হচ্ছে, যে বিভিন্ন কাজের সাথে যে কালারগুলা ম্যাক্সিমাম কালারই ব্যবহার করা যায়, ওই কালারগুলো দেখা যায় কোড আমাদের অনেক সময় মনে থাকবে না। সেক্ষেত্রে আমাদের হচ্ছে কালারের যে গ্রেডিংটা বা যে কোনোভাবে আমরা অনলাইন থেকে বা যে কোনোভাবে কালার কোড বা যে কোনোভাবে কালার সিলেক্ট করেও আমরা কোডটা এখান থেকে দেখতে পারবো, বা হচ্ছে সিলেক্ট করে দিলে ওকে দিয়ে দিলে এখান থেকে যেমন কালার চেঞ্জ হয়ে গেছে। ভাই শেপ নিলেন দুইটা, লেয়ার হইলো একটা, বুঝলাম না ভাই। ও আচ্ছা, এখানে ঘটনা হচ্ছে ফটোশপে, তুমি যেহেতু ফটোশপে কাজ করছো এর আগে, তাই না? জি ভাই। হ্যাঁ, ফটোশপটা হচ্ছে অবশ্যই লেয়ার মেনটেন করে কাজ করতে হবে। ফটোশপ যদি লেয়ার মেনটেন করে না কাজ করা যায়, এলোমেলো লেগে যাবে, তাই কি না? জি ভাই, হ্যাঁ, একদম টোটালি এলোমেলো। ফটোশপে লেয়ার মেনটেন করে কাজ করতে হয়। প্রত্যেকটা লেয়ারে আলাদা আলাদা, যে কোনো আমি একটা লেয়ার করলাম, ওই লেয়ারে আরেকটা করলে দেখা যাবে ওই লেয়ারের ভিতরে আলাদা লেয়ার হচ্ছে বা এরকম। সেক্ষেত্রে এখানেও কিন্তু একটা লেয়ারের ভিতরে দেখবো যে আরো কয়েকটা লেয়ার আছে, এই যে। বুঝতে পারছি ভাই। তো এখানে হচ্ছে লেয়ারটা বড় কিছু না আসলে, মানে ইলাস্ট্রেটরের কাজটা আমাদের যখন আমরা প্রফেশনাল ওয়েতে কাজ করব, তখন আমাদের এই লেয়ারটা আমরা মেনটেন করব। যেমন হচ্ছে আমরা একটা কাজ যখন আমরা কি করব, আমরা যখন ফ্রিল্যান্সিং করব, আমরা যখন অনলাইনে এগুলা নিয়ে কাজ করব, তখন তো আমাদের ক্লায়েন্ট কে থাকবে? বাইরের দেশের ক্লায়েন্ট থাকবে, তাই না? আমরা তো হচ্ছে দেশের লোকের সাথে চাইতে বিদেশের লোকদের, যারা বাইরের দেশের লোকেদের সাথে বেশি কাজ করা হবে, তখন কিন্তু আমাদের তাদেরকে কি করে আমি কি বলে বলে দিব যে এখানে আমাদের এটা আছে এটা আছে, তখন কিন্তু সবকিছু আমাদের লেয়ার মেনটেন করে দিতে হবে, যে এই লেয়ারে আমাদের এটা আছে, এই লেয়ারের নামটা সিলেক্ট করে দিব যখন, যে এটা এটা শেপের লেয়ার, সাপোজ এটা হচ্ছে রেড কালার, এটা রেড, তারপর হচ্ছে এটা সাপোজ ধরলাম এটা ব্লু দিলাম আর কি, সাপোজ। তো এটা হচ্ছে একটার ভিতরে কিন্তু দুইটা। এখান থেকে যদি আমি এই যে আইটা যদি তুলে দেই, এগুলা কিন্তু থাকতেছে না। তো এখানে লেয়ারটা বড় কিছু না। সাপোজ আমি যদি নতুন লেয়ার নেই, নতুন লেয়ার নিয়ে আরেকটা শেপ ড্র করলাম। ফটোশপে হলে কি হতো, যদি এটা যদি নিতাম, এটা ঢেকে যেত আর কি, একটা লেয়ার করলে আরেকটা লেয়ার দেখা যায় না, তাই না? হ্যাঁ ভাই। তো এরকম সমস্যা নাই, এটা লেয়ার নিয়ে আর কি আমরা পরবর্তীতে যখন আমার কাজ আর কি অনেকটাই শিখে যাব, তখন আমরা লেয়ার মেনটেন করব আর কি। তো এখন আপাতত লেয়ার নিয়ে আর কি আমরা কাজ করতেছি না, সেক্ষেত্রে লেয়ারটা প্রবলেম করবে না আমার মনে হচ্ছে আর কি। আর হচ্ছে এখান থেকে যেটা দেখলাম, আর হচ্ছে আমরা যখন একটা, যেমন আমরা এই রেক্ট্যাঙ্গেল দিয়ে এটা কিন্তু আমাদের ড্র করে নিছি, আমাদের যখন রেক্ট্যাঙ্গেল সিলেক্ট থাকবে, তখন কিন্তু এখান থেকে আমাদের, যেমন আমরা যদি স্টকটা অফ করে দিই, নান করে দিলাম, নান করে দেওয়ার পরে আমরা একটা শেপ ড্র করি, দেখবো আমাদের শুধু এই কালারটাই হয়েছে, এখানে কিন্তু কোনো বর্ডার নাই, তাই না? কারণ হচ্ছে এটার স্টকটা কিন্তু আমরা অফ করে দিছি। সাপোজ আমরা কিন্তু আরেকটা শেপ ড্র করব, এটার হচ্ছে কালারটা দিলাম হচ্ছে আমরা ব্ল্যাক, সাপোজ ব্ল্যাক দেওয়ার পরে এটার স্টক কিন্তু আমরা কি করে দিছি, নান করে দিছি। এখান থেকে ক্লিক করে নান করে দিছি, তার মানে হচ্ছে আমরা যখন আরেকটা শেপ ড্র করব, তখন এটা কিন্তু স্টক থাকবে না। এখন যদি আমরা চাই যে আমি তো স্টক ছাড়া করেছি, এখন আমি স্টক দিব, এটার কিভাবে দিব? এটার যদি আমরা সাপোজ এখান থেকে সিলেক্ট থাকা অবস্থায় স্টকে একটা কালার দিয়ে দিলেই এটা অটোমেটিক স্টক ধরে নিবে। নেওয়ার পরে আমরা স্টকের সাইজটা যদি বাড়িয়ে দেই, সেক্ষেত্রে দেখবো যে স্টক আমাদের চলে আসছে। স্টক
তো আমরা এখন চাইলে এগুলা হচ্ছে আমাদের একটা কি করব, আমরা এটা কপি করব। সাপোজ আমাদের এই সেম আরেকটা লেয়ার সেম আরেকটা শেপ লাগবে, সেক্ষেত্রে আমরা কি করব, এই শেপটা কি আমাদের বারবার আমরা এখান থেকে মানে ড্র করব, সেক্ষেত্রে তো আমাদের সময় লাগবে অনেক। আর হচ্ছে সময়ের চাইতেও আমাদের কিন্তু একুরেট আমরা মাপটা পাবো না। সেক্ষেত্রে এটা আগে দেখতে হবে আমাদের এটার কতটুকু সাইজ আছে, তাই না? সেক্ষেত্রে তো আমরা সেম টু সেম করতে পারবো। এটা না করে আমরা কি করব, যে এটা সিলেক্ট থাকা অবস্থায় অল ক্লিক করে দেখব, অল প্রেস করার সাথে সাথে কিবোর্ডে এখানে কিন্তু যে কার্সরের ডাবল একটা আইকন আসছে, ঠিক আছে? এখানে আইকনটা আসার সাথে সাথে আমরা এটা হচ্ছে জাস্ট ক্লিক করে সাইডে টান দিলে এটা কপি হয়ে যাবে। অল্ট ধরে সাইড, হ্যাঁ, ড্র্যাগ করলেই কপি হয়ে যাবে। শুধু যদি আমরা টান দিই তাহলে কিন্তু এটা কপি হবে না, এটা কিন্তু মুভ হবে শুধু। হ্যাঁ, সিলেক্ট অবস্থায় অল্টার চেপে ড্র্যাগ করে যেখানে ছেড়ে দেবো ওইখানে ই হবে। তো আরেকটা জিনিস এখানে, আরেকটা যদি, যে আমরা চাচ্ছি কি, যে এই শেপটা এখান থেকে আমরা ড্র্যাগ করে এখানে নিলাম, এটা কিন্তু এটা সমান হয় নাই। সমান হয়েছে মানে এটার হাইট উইডথ কি এটার সাথে সমান হয়েছে? হয় নাই। তো এটা আমরা চাচ্ছি যে এটার জন্য একদম লেভেলে থাকে। তাহলে কি করব, আমরা সিলেক্ট থাকা অবস্থায় অল্ট চেপে ধরে ড্র্যাগ করার অবস্থায় আমরা শিফট যদি আমরা প্রেস করি, মানে অল্ট শিফট একসাথে প্রেস করে ড্র্যাগ করলে এটা দেখবো যে একটা লেয়ার মেনটেন করে আসতেছে। মানে লেয়ার বলতে একটা লাইন মেনটেন করে, দেখতেছি লাইন দেখা যাচ্ছে না? এটা উপরে নিলেও যাবে না, নিচে নিলেও যাবে না, কারণ হচ্ছে এটা মানে যাবে আর কি। সেক্ষেত্রে এটার কিন্তু লাইনটা মেনটেন হবে। এখান থেকে আমাদের এটা, এই যে লাইন যে দেখতে পাচ্ছি একটা, মানে হচ্ছে আমাদের যে একটা, হ্যাঁ, সমান্তরাল যে লাইনটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে স্মার্ট গাইড বলে এটাকে। তো স্মার্ট গাইডটা আমরা কই থেকে আনতে পারবো, সেটা হচ্ছে আমাদের স্মার্ট গাইডটা, সরি, হ্যাঁ, ভিউ থেকে আমাদের এই যে স্মার্ট গাইড, এটাকে আমরা যদি অফ করে দেই তখন দেখবো যে আমাদের শিপ ধরাকালীন আর আমাদের এটা আসতেছে না। দেখতেছেন আসতেছে? এটা কিন্তু সমান্তরালে আছে, কিন্তু আমাদের কিন্তু মানে কোনো লাইন দেখতে পাচ্ছি না। আবার যদি আমাদের ভিউ থেকে এটা স্মার্ট গাইডটা অন করে দেই তখন দেখবো আমরা এই যে গাইড শো করতেছে যে এটা কোন লেভেলে আছে, সমান্তরাল আছে কি না। তো তো এখান থেকে আরেকটা হচ্ছে রেক্ট্যাঙ্গেলের যে আসলে ইলাস্ট্রেটর সম্পূর্ণটা মোটামুটি অনেক কাজই হচ্ছে শেপ দিয়ে অনেক কাজ করা হয় এখানে। শেপ, পেন টুল, টেক্সটের ব্যবহার দিয়ে এখানে মোটামুটি অনেক কাজ করা হয়। শেপ, কালার, টেক্সট, এগুলা দিয়েই ডিজাইনগুলা অনেক মানে ডিজাইন করা হয় এখানে বেসিক্যালি। তো সেক্ষেত্রে আমাদের এখানে যদি আমাদের দেখতে পাচ্ছি যে অ্যারো দেওয়া আছে রেক্ট্যাঙ্গেলের পাশে, রেক্ট্যাঙ্গেল আমরা যদি এখানে রাইট ক্লিক করি একটা, আমাদের কিন্তু ভিতরে আরো কয়েকটা টুল দেখতে পাবো, যেখানে হচ্ছে রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুল। সাপোজ এটা কেমন, এটা হচ্ছে যে বর্ডারটা কিন্তু রাউন্ড থাকবে, কিন্তু শুধু রেক্ট্যাঙ্গেলের যেটা, এটাতে কিন্তু আমাদের আবার বর্ডারটা রাউন্ড না। যদি আমরা রাউন্ড বর্ডার নিতে চাই তাহলে আমাদের এখান থেকেও আমরা নিতে পারবো, বা আমরা যদি চাই যে আমি এই রেক্ট্যাঙ্গেলটাই নিছি কিন্তু আমরা রেক্ট্যাঙ্গেলটাকেই রাউন্ড করব, তখন কি করব, আমাদের এই যে চার কর্নারে চারটা পয়েন্ট দেখতে পাচ্ছি এগুলাকে বলা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। তো এই অ্যাঙ্কর পয়েন্ট যখন আমরা ক্লিক করে একটা অ্যাঙ্কর পয়েন্ট মানে হচ্ছে ক্লিক থাকা অবস্থায়, সিলেক্ট থাকা অবস্থায় যদি আমরা ড্র্যাগ করে ভিতরের দিকে নিই তখন আমাদের হচ্ছে কর্নারগুলো রাউন্ড হয়ে যাবে, আর হচ্ছে পিছন দিকে নিলে এটা হচ্ছে আবার আগের অবস্থানে যাবে। তো সেই ক্ষেত্রে এটা যদি আমি ড্র্যাগ করে সামনের দিকে নিই দেখতে পাবো যে আমাদের বর্ডারটা কিন্তু রাউন্ড হয়ে গেছে। আর যদি আমি যে একটা শুধু সিলেক্ট করি, আবার এটা সাইডে যদি নেই সেক্ষেত্রে হচ্ছে আমাদের এটা সাইজ ছোট বড় করতে পারবো। আবার যদি আমাদের অল্ট ধরে করি সেক্ষেত্রে হচ্ছে এটা
হাইট উইথ সব দিক থেকে আমরা এটা ছোট বড় করতে পারবো আর কি। আর যদি এটা আমরা শিপ ধরে করি, এটা হচ্ছে প্রফেশনালি ছোট বড় হবে। যে এটা মানে হচ্ছে হাইট যে রেশিও অনুসারে ছিল, সাপোজ আমরা একটা শেপ নিব হচ্ছে 2 ইঞ্চি, উইথ হবে 2 ইঞ্চি, হাইটটা হবে 2 ইঞ্চি নিয়ে আমরা যখন এটা দিব তখন দেখতে পাবো যে এটা কিন্তু আমাদের কি একদম সম্পূর্ণ, এটার হাইটটা আছে হচ্ছে 2 ইঞ্চি, উইথও আছে 2 ইঞ্চি। তো এখন আমরা যদি এটাকে সাপোজ এটা একটু বড় করব, এখন যদি আমরা এটার কর্নারে এটা নিয়ে আসার পর যখন আমাদের এই যে অ্যারো চিহ্নটা দেখাবে, তখন যদি আমরা এটাকে ধরে টান দিই, আমরা কি 2 2 আছে, মানে হচ্ছে এখন যদি কি রেশিওটা কি ঠিক আছে, এখানে কি ধরো সাপোজ এটা যতটুকু হয়েছে হাইটটা কি সেম আছে, দেখা গেছে হাইটটা কিন্তু সেম নাই, হাইটটা সেম থাকবে না, কারণ হচ্ছে আমাদের এটা যদি সরাসরি ধরে টান দিই সেক্ষেত্রে এটা প্রফেশনালি ছোট বড় হবে না। সেক্ষেত্রে আমরা যদি শিপ ধরে এটা যদি আমাদের শিপ ধরে যদি আমাদের টান দিই, শিফট অল্টার ধরে, তখন এটা যদি আমাদের এটা যদি ছোট বড় করি, সাইডে দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু বড় হচ্ছে, তখন কিন্তু আমাদের এটা কতটুকু বড় হচ্ছে, যেমন 4.6 ইঞ্চি হাইটও এবং কি উইথও সেম রেশিও অনুসারে এটা ছোট বড় হচ্ছে। তার মানে এটা হচ্ছে প্রফেশনালি ছোট বড় যখন করতে যাব আমরা, তখন অবশ্যই আমাদের শিফট এবং কি অল্টার ধরে ক্লিক করলে, অল্টারটা ধরার একটাই কারণ যে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে। অ্যাঙ্কর পয়েন্ট বলতে এটার যে একটা মানে বিন্দু, যেটা মাঝ বরাবর আমরা যখন অল্টার ধরবো, ওইটার যে লেভেলটা, ওই যে কর্নারটা মানে মাঝের যে বিন্দুটা, ওইটার অনুসারে কিন্তু এটা ছোট বড় হচ্ছে। আমরা যদি অল্ট ছেড়ে দেই সেক্ষেত্রে কিন্তু ওই যে উপর থেকে হচ্ছে, যে ছোটটা হচ্ছে উপরের কর্নার থেকে, বড় হচ্ছে উপরের কর্নার থেকে। এতটুকু তো বুঝতে পারছি না আসলে। আমাদের এগুলো একটু প্র্যাকটিস করতে হবে। আসলে প্র্যাকটিস না করলে দেখা যাবে আমরা এগুলো আর কি আসলে ঘুরিয়ে ফিরে যতগুলো কাজ থাকবে আমাদের, যখন আমরা প্রজেক্ট নিয়ে কাজ করব, বিভিন্ন ডিজাইন করব, তখন কিন্তু আমাদের এইভাবে আমাদের ব্যবহার হবে, সম্পূর্ণ কিছু আমাদের এরকম ব্যবহার হবে। তখন আমাদের এই ছোট ছোট বিষয়গুলো আমাদের আসলে প্রজেক্ট হয়ে আকারে আর কি আসবে আর কি। যে একটা ডিজাইন করব, তখন আমাদের একটা শেপ ড্র করতে হবে, কিন্তু এই শেপের হচ্ছে কর্নারটা আমাদের রাউন্ড থাকবে। তখন কি করব, আমাদের কর্নারটা রাউন্ড, সাপোজ ধরলাম যে আমরা জানি যে এখান থেকে রাউন্ড করতে হয়, এখানে রাউন্ড রেক্টেঙ্গেল নিলেই রাউন্ড হয়, কিন্তু রাউন্ডটা আরো বড় হবে। সেক্ষেত্রে আমরা তো জানি না যে কিভাবে রাউন্ড করতে হয়। তো আমরা তো শিখলাম যে এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট, যদি এটা সিলেক্ট থাকা অবস্থায় অ্যাঙ্কর পয়েন্টের এখানে ধরে ড্রাগ করে ভিতর দিক নিলে এটা কিন্তু হয়ে গেছে। তো সাপোজ এখানে সিলেক্ট করে আমরা সব ডিলিট করে দিলাম। এখানে আমরা হচ্ছে একটা শেপ নিব। এখন শেপ নিয়ে এই শেপটার কালার দিব হচ্ছে আমরা গ্রিন। এখান থেকে আমরা আবার রাইট ক্লিক করে আবার হচ্ছে একটা ইলিপস টুল নিব, মানে হচ্ছে বৃত্ত যেটাকে বলে, এটার হচ্ছে এখানে বলা হয় ইলিপস টুল। ইলিপস টুলটা আমরা নিব। ইলিপস টুলটা আমাদের অল্ট ধরে, অল্ট এমনি যদি আমরা করি সেক্ষেত্রে এটা প্রফেশনালি হবে না। সেক্ষেত্রে আমরা যদি আমরা এটা কালারটা ইলিপসটা নেওয়ার পরে এটাকে দিব হচ্ছে রেড করে, রেড কালারটা, সরি আমরা একটা ইলিপস নিব কিন্তু এটা রেড কালার। তো আমরা সেন্টার থেকে অল শিফট ধরে যদি ড্রাগ করি সেক্ষেত্রে আমাদের একদম মিডিল বরাবর একটা কিন্তু দেখাচ্ছে, এটা মিডিল বরাবর হচ্ছে। তখন যদি আমরা ছেড়ে দিই দেখতে পাবো যে এটা কিন্তু একদম মাঝখানে রয়েছে, এটা কিন্তু উপরে যতটুকু নিচে ততটুকু বা এরকম। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের এরকম। তো এখানে কিন্তু দুইটা শেপ, তো দুইটা শেপ আমরা কি করব, এখন একটা এখানে আমরা একটা লাইন ড্র করলাম। সাপোজ
আর একটা লাইন ড্র করার পরে আমরা কিন্তু লাইন যখন ক্লিক করে টান দিব, ড্রাগ করব, তখন কিন্তু এটা মানে হচ্ছে এলোমেলো হবে বা হচ্ছে বাঁকা হয়ে কিন্তু ড্র হবে। যখন আমরা এটা শিপ ধরে টান দিব তখন এটা সোজা হবে একদম। সাপোজ এখান থেকে যদি আমরা ছেড়ে দেই, এখন যদি আমরা এটা স্টকটা যদি আমরা বাড়িয়ে দেই, স্টকটা দিলে আমরা হচ্ছে এটা হচ্ছে রাউন্ড করে দিলাম, ক্যাপটাকে রাউন্ড করে দিলাম, এটা 5 পিক্সেল দিয়ে আমরা হচ্ছে দেওয়ার পর এখান থেকে আবার একটা রেক্ট্যাঙ্গেল নিলাম আমরা, এটার কালারটা আমরা হচ্ছে আমরা আরেকটা রেক্ট্যাঙ্গেল নিব, এটার উপরে এটাকে আমরা একটু রাউন্ড করে দিব, এটার কালারটা আমরা একটু চেঞ্জ করে দিব এখন। আচ্ছা, দুইটা শেপ যদি আমরা গ্রুপ করতে চাই, যে এখানে কিন্তু দুইটা শেপ আছে, দুইটা কিন্তু আমাদের যদি একটা ধরে টান দিই তাহলে কিন্তু আরেকটা রয়ে যাবে। যদি আমরা চাই যে না একটা ধরে টান দিলে যেন দুইটাই মানে হয়ে যায় আর কি, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে আমরা দুইটাকেই কি করব, সিলেক্ট করব কিভাবে, বাইরে থেকে ড্র্যাগ করে আমাদের যে দেখতে পাচ্ছি দুইটা এরিয়ার ভিতরে সিলেক্ট করে এখান থেকে রাইট ক্লিক করে যে গ্রুপে দিয়ে দিলে দুইটা গ্রুপ হয়ে গেছে, তখন একটা ধরে টান দিলে দুইটাই যাবে। আবার যদি এটাকে চাই যে আনগ্রুপ করব, এই যে এখান থেকে আনগ্রুপে ক্লিক করে আনগ্রুপ হবে, দুইটাকে জাস্ট কি করব, সিলেক্ট করে বাইরে থেকে ড্র্যাগ করে সিলেক্ট করে এটাকে গ্রুপ করে নিব, গ্রুপ করে এখানে আমরা হচ্ছে এটা মিডিলে রাখলাম। এখানে কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছি যে একটা আমাদের পতাকা হয়ে গেছে। এটা কি আমরা করতে পারবো? জি ভাই করতে পারবো ভাই। নিখিল দাদা, আপনার করতে পারবো। সফটওয়্যারটা ইনস্টল করে নিয়ে, ইনস্টল কি এখনো তো করেন নাই তাই না? হ্যাঁ নিখিল দাদা, শুনতেছেন আমাকে? হ্যালো। হ্যাঁ সৌরভ, জি ভাই। আমার আসলে আর কি মানে বুঝতে তো পারতো কথা বলতে। জি ভাই, যতটুকু। আগে হচ্ছে বেসিকটা স্ট্রং করতে হবে, তারপরে হচ্ছে আস্তে আস্তে আমাদের মানে উপরের দিকে যাব আস্তে আস্তে। তো আপনার এটা একটু নোটও করে ফেলছি, আমি যদি আপনাকে একটু মানে শর্টলি করে শোনাই। জি জি অবশ্যই। যেমন মানে ফায়ার, ফ্লায়ার, ব্রোশিয়ার, জি জি এগুলা মানে হচ্ছে আমাদের নর্মালি যদি বুঝি তাহলে আমরা লিফলেট যেগুলো বুঝি, জি জি লিফলেট, চার পাঁচটা ফোল্ডিং করা যে লিফলেট থাকে এগুলা। হ্যাঁ এরপর হলো রাস্তার ইফেক্ট কোন বলতে হচ্ছে রেজলিউশনটাকে বোঝাচ্ছেন, পিপিআই মানে হচ্ছে পিক্সেল পার ইঞ্চ, আর পিপিডিয়া পয়েন্ট হচ্ছে অল্টারনেটিভ না, পিক্সেল যেমন একটা ইউনিট আর একটা ইউনিট হচ্ছে পয়েন্ট। জি জি এগুলো কয়েকটা ইউনিট আর কি। হার্ডবোর্ড, হ্যাঁ হ্যাঁ, এবার হার্ডবোর্ড নেওয়া এবং হার্ডবোর্ড রিমুভ করা, মানে এই যে জিনিসটা বুঝতে পারছি। জুম ইন আউট মানে দুটা উপায়ে করা যায়, হ্যাঁ জি এটাও বুঝতে পারছি। সিলেক্ট থাকা অবস্থায় ডিলিট চাপলে
ট্যাবগুলো ডিলিট হয়ে যায়, অথবা ব্যাক স্পেস দিলে উইন্ডো উইল প্রোভাইড অল ভিজুয়াল টুলস, যে টুলসগুলো আমরা ভিজিবল দেখতে পাই ফ্রন্ট ডেস্ক মানে ফ্রন্ট এন্ডে, সেগুলা উইন্ডোতে পাওয়া যাবে। জি জি বেসিক টুলস এবং অ্যাডভান্স টুলস, বেসিক টুলসের মাধ্যমে অল্প কয়েকটা টুলস দেখা যায়, অ্যাডভান্স টুলসে ক্লিক করলে পরে সবগুলো টুলসে পাওয়া যাবে। জি তারপরে ফিল অ্যান্ড স্ট্রোক, ফিল অ্যান্ড স্ট্রোক, স্ট্রোক দিয়ে বোঝাচ্ছি আমরা লাইনটাকে, ফিল দিয়ে বোঝাচ্ছি আমরা মানে ভিতরের দিয়াটাকে। তারপরে কালার কোড, কালার কোড কিছু কালার তো দেওয়া আছে, আরো যদি অতিরিক্ত কতগুলো কালার আমরা নিতে চাই, যে কালারগুলো দেখাচ্ছে তার বাইরে, তাহলে আমাদের ওই ভিতরে যে কোডটা করে নিতে হবে, বা আমাদের সিলেক্ট করে দিলেই ওই কালারটা চলে আসবে আর কি। শর্টলি লেখছে আর কি, কালকে যাতে প্র্যাকটিসটা করতে পারি। জি জি অবশ্যই, এটা অনেক ভালো কিছু। কপি মানে কপি সমান সমান, কপিটা হচ্ছে সিলেক্ট থাকা অবস্থায় অল প্লাস ব্রেক করতে হবে। লেভেল যদি ইভেন রাখতে চাই, লেভেলটা যদি আমি সমান রাখতে চাই, তাহলে অল প্লাস রাখবো। স্মার্ট গাইড জিনিসটা ভিউতে যে পাওয়া যাবে, যেটা ওই একটা লাইন লেখা, লাইন করা জি আপনাকে আর কি গাইড দিবে আর কি। এরপরে ইলাস্ট্রেটর সুইটেবল ফর, এটা নিয়ে ইলাস্ট্রেটর আর অ্যাডোবি ফটোশপ, এটা কত দিন বলছিলেন যে একটা হচ্ছে প্রিন্টের জন্য নাকি, না মানে প্রিন্ট বলতে এটা আর কি হচ্ছে, মানে হচ্ছে ইমেজ এডিটিং যেগুলো কাজ, এগুলো হচ্ছে আমরা ফটোশপে, হ্যাঁ হ্যাঁ, তৈরি করার জন্য। না ব্যানার বলতে আমরা অনেক থাকে যে অনেক ইমেজ এডিটিং বা হচ্ছে যেগুলো এডিট করা হয়, যে একটা কিছু আছে, এটার জন্য এলে অ্যাডোবি। একটা কিছু আছে এটাকে আমরা কি এডিট করে একটা কিছু করব, তখন আমরা কি করব, এটা ফটোশপ দিয়ে করলে বেটার। আর যখন আমরা যে একটা নতুন কিছু তৈরি করব, তখন আমরা ইলাস্ট্রেটরে মানে করব আর কি, যে একটা কিছু শেপ দিয়ে বা হচ্ছে লেয়ারের মাধ্যমে বা যে কোনো কিছু একটা নতুন একটা কিছু ডিজাইন করব, তখন আমরা এটা ইলাস্ট্রেটরে করলে দেখা যায় এখানে শেপ এবং কি টেক্সট দিয়ে যে কাজগুলো এখানে ভালো হয়, ভালোভাবে করা যায়। যেটা ইলাস্ট্রেটর সুইটেবল ফর ক্রিয়েশন ফ্রম অরিজিন, একবার শুরু থেকে শুরু মানে যেটা সৃষ্টি করা হবে। শেপকে প্রফেশনালি ছোট করার ক্ষেত্রে শিফট প্লাস অল্ফা প্লাস জ্যাক ফ্রম কর্নার, হ্যাঁ, তারপরে গ্রুপ করা যায় দুটি টেকনিক কীভাবে, বা মোর দেন ওয়ান স্টেপ গ্রুপ করা যায়। এই পর্যন্ত আপনার শিখেছেন আর কি। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের কয়েকটা শেপ দিয়ে আমরা পরবর্তীতে এটা ড্র করছি, তো এরকম আরো অনেক শেপ দিয়ে অনেক কিছু করা যায়। তো জাস্ট হচ্ছে আমাদের আজকে তো হচ্ছে সামান্য কিছু কথা বলছি, তারপরে আর কি আসলে একটা বিষয় নিয়েও যদি কথা বলা যায় অনেক কথা বলা যাবে আসলে। তো দেখা গেছে আমরা তো আসলে সব কিছু যদি একবারে বলে দিই আসলে নিতে পারবেন না আর কি। না, আমার মনে থাকবে না। হ্যাঁ, সেটাই হচ্ছে, যেমন স্টক নিয়েও যদি কথা বলি, স্টক আসলে অনেক কিছু মিস্টেক হয়ে যায় আর কি, যে একটা কিছু বলতেছি দেখা যায় পরবর্তীতে মনে হয় যে এটা আসলে বলি নাই মনে হয়। তো এরকম স্টক যদি আপনি একটা নেন, স্টকটা অবশ্যই সরি লাইন, যখন একটা লাইন নেবেন, এখানে একটা লাইন টুলি আছে, তো লাইনটা নেওয়ার পরে এখান থেকে দেখবেন যে সাইডে আরো চলে আসছে, এর লাইনটা কেমন হবে, এই যে একদিকে সরু হয়ে গেছে দেখতে। তো এরকম অনেক আছে, আরো এরকম যে একটু ই হবে, ব্রাশ টাইপের হবে। তো এরকম অনেক কাজ আছে আর কি। তো এগুলো আমরা হচ্ছে আরো যখন আস্তে আস্তে বিস্তারিত, তখন আমাদের যেটুকু আমি দেখালাম আর কি, এতটুকু একটু প্র্যাকটিস করবেন আর কি। আর হচ্ছে কতটুকু পারবো আমি নোট করে ফেলছি, তো কালকে আমি আপনার কথাগুলো নোট করছি, কালকে আমি এগুলো জি অবশ্যই। আর হচ্ছে যে আর আপনি প্র্যাকটিস করার পরে যদি আর কি কোনো কিছু প্রবলেম ফেস করেন, তাহলে আর কি আমাকে বলবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো আর কি। এটাকে আমার কি একটু ইনস্টল, মানে এটা কি ইনস্টল হয়ে গেছে? ইনস্টলটা হচ্ছে আপনার ওই যে ইএক্স ফাইল যেটা আর কি, এটা আর কি ইনস্টল করে নিলে হবে। এটা ওর ভিতরে যাওয়ার পরে জিপটাকে আনজিপ করবেন, আনজিপ তো করতে পারবেন তাই না? সফটওয়্যার তো ডাউনলোড হয়ে গেছে মনে হয় না? আপনি চাইলে স্ক্রিন শেয়ার দিয়েও আর কি করতে পারেন, মানে ইনস্টল করতে পারেন, সমস্যা নেই যদি প্রবলেম হয় আপনার। ও আমি, আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে।
আপনি এই যে এটাতে নিচে আসেন, এই অ্যাডোবি ইলাস্ট্রেটর, এখান থেকে আগে একটা হচ্ছে রাইট ক্লিক করেন, রাইট বাটনে, হ্যাঁ, শো ফোল্ডার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ওই অ্যাডোবি ইলাস্ট্রেটর ওইটাকে রাইট ক্লিক করেন আবার, যে রাইট ক্লিক করে ওই যে এক্সট্রাক্ট ফাইল, হ্যাঁ ক্লিক দেন। ওকে দিয়ে দেন। এটা হচ্ছে জিপ ছিল, মানে জিপ বলতে তো আসলে জিপটা হচ্ছে আমাদের কোনো যখন বড় ফাইল থাকে এটাকে যখন জিপ করা হয় এটা ছোট হয়ে আসে। তো জিপ জিপ মানে তো আমরা বুঝি যে কোনো কিছু চেনের, মানে চেন বলতে জিপ মানে তো এরকমই বোঝায় যে ব্যাগের চেন বা কোনো কিছু এরকম জিপ বোঝায় আর কি। তো এটাকে যখন আনজিপ করব তখন আমরা এটা মানে এক্সট্রাক্ট করব, এক্সট্রাক্ট হেয়ার যদি করি সেক্ষেত্রে ভিতরের ফাইলগুলা ওইখানে দেখবেন যে একটা ছিল এক্সট্রাক্ট হেয়ার আর একটা ছিল এক্সট্রাক্ট ফাইল। তো ফাইলটা দিলে ফাইলটা শুধু হবে, আর যদি হেয়ার দেন সেক্ষেত্রে ভিতরের ফাইলগুলা এলোমেলোভাবে আর কি হয়ে যাবে। তো এখন কিন্তু এটা মানে জিপ থেকে আনজিপ হয়েছে। তো এখন আপনি এই যে নিচের যে ফোল্ডারটা অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি, হ্যাঁ এটাতে ডাবল ক্লিক করেন, আরেকটা ক্লিক করেন, হ্যাঁ হ্যাঁ সেট আপ ফাইল, যা সেট আপ, হ্যাঁ এটাতে হচ্ছে রাইট ক্লিক করেন একটা, হ্যাঁ হয়ে গেছে, সমস্যা নাই, হচ্ছে তাও রাইট ক্লিক করলেও হবে, ডাবল ক্লিক করলেও হবে। আসবে আর কি, আগের মতো বলতে আবার কি ওই যে ওই সেম লেখা আসছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে আগে যে এটা বলছিলাম ওটা দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না আমার এখানে, প্রবলেমটা এক জায়গায়। এখন তো আপনার ফ্রেন্ডের কাছে আমি হোয়াটসঅ্যাপে কল দিতে বলবো না, কল দিতে পারবো। মনের 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 শোন না, রিমোট কি? আচ্ছা এটা ইনস্টল ফাইল না সেট আপের ফাইল, হুম। এটাতে এর নাকি ওই যে কোয়াইট অপশনে লেখা আসে না, এটা নাকি আসতেছে। এখানে রিমোট নেয় নাকি আমরা জানি। হুম। ওই রিকোয়েস্ট রিমোট কন্ট্রোল দিয়ে ওর কাছে একটা রিকোয়েস্ট দেবো। হ্যাঁ দাদা শুনতেছেন? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। আপনার নাকি একটা রিকোয়েস্ট গেছে দেখেন স্ক্রিনে আর কি, ওইটা কি অ্যাকসেপ্ট করে দিবেন? আমি তাহলে আর কি মানে দেখতে পারবো আর কি। স্ক্রিনটা তো আমার ইয়ে হয়ে আছে, নীল হয়ে আছে, নীল হয়ে আছে, নো ইয়ার যেটা অপশন দেয়া আছে সেটাতে ক্লিক না করে পারলে বের হতে পারে। আমার মনে হয় ইয়েস দিতে হবে, ইয়েস দিব। জি এটা যেটা ডাইনামিক
Show more details. Yes or no? আমি আসলে দেখতে পাচ্ছি না জন্য আসলে কিছু বলতে পারতেছি না আর কি। ডিজাইন মনে ধরেনি। হ্যাঁ আচ্ছা এটা আপনি রিটাই এটা হচ্ছে আপনার ইরোড দেখাচ্ছে কারণ কি? এর কি ক্র্যাক সফটওয়্যার হুম। আগের থেকে কোনো সেটআপ আসছিল নাকি? তাহলে আপনার ওই হচ্ছে এটা করে হচ্ছে ওগুলা একটু যেগুলো দেখানো হয়েছে এগুলো একটু প্র্যাকটিস করে নিয়েন, আর হচ্ছে সৌরভ তুমি ওগুলা হচ্ছে প্র্যাকটিস করে নিও, পরবর্তীতে প্রবলেম হইলে নেক্সটে কথা বলা হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে দাদা, শেষ করে দিই আজকে। হ্যাঁ ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। দাদা শেষ করে দিলাম আজকে। আচ্ছা ভালো থাকবেন ইনশাআল্লাহ। আজকে আমার কি প্রো মিটিং ছিল নাকি শাফিন? দুইজন আসলে নাকি? না না, এটা লেখা আছে জুম মিটিং প্রো, রিমুভ দ্য 40 মিনিট টাইম লিমিট অন ফিউচার। কিনবার লাগে। হ্যাঁ কিনবার লাগে দিন আছে। ও আপডেট করতে হইতাছে মানে কিনতে একটু আপগ্রেড অপশন আছে। আজকে তো মনে করো মোটামুটি 2 ঘন্টা প্লাস হয়ে গেছে বুঝছো। আপলোড করো ইউটিউব। এই জন্য কি টাইমিং উঠাই দিয়েছে 40 মিনিটেরটা? সেভ যে কই করলাম কোনো হুদিস নাই মিয়া। হ্যাঁ